নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে ভীষণ সুস্বাদু সুজির ভাপা পিঠে। এই ভাপা পিঠে তোমরা মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। আর এটা কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতে পারছো, আর ভেতরটা একদম পুরে ভরা। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নেব 300 গ্রাম খেজুর গুড়। এখন গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে গুড়ের বদলে চিনি দিয়েও বানাতে পারো, তবে গুড় দিলে খেতে বেশি টেস্টি হয়। এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে গুড়টা খুব তাড়াতাড়ি করে গলে যাবে। ভালো করে নেড়েচেড়ে গুড়টাকে প্রথমে গলিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। গুড়টা ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ। এখানে 50 গ্রাম মতো দুধ আছে। দুধটাকে খুব ভালো করে গুড়ের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। এখানে আমি পরিমাণ বুঝে নারকেল কোড়া নিয়েছি, মানে যতগুলো পিঠা বানাবো সেই বুঝে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো নারকেল কোড়ার সাথে খুব ভালো করে এইভাবে গুড় আর দুধের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে। ধীরে ধীরে দেখবে যে এই মিশ্রণটা শুকোতে শুরু করেছে। আর সবশেষে দেখতেই পাচ্ছ গুড়ের কালারটা, মানে নারকেলের কালারটা কত সুন্দর হয়ে গেছে আর মিশ্রণটা শুকিয়েও গেছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেবো আমি জল। এখানে আমি বাটি মেপে 2 বাটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ লবণ, আর সাথেই দিয়ে দেবো এখানে চিনি এখানে দিতে হবে 4 চামচ। এবার জলটাকে খুব ভালো করে গরম করে নেব। যতক্ষণ না জলটা ফুটে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে, আর যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। দেখতে পাচ্ছ জলটা ফুটতে শুরু করেছে। এখন আমরা দিয়ে দেব এর মধ্যে 1 বাটি সুজিটা এইভাবে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। মানে 2 বাটি জলের জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। এবার সুজিটাকে নেড়েচেড়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। ধীরে ধীরে সুজিটা ঘন হতে শুরু করবে, আর অবশেষে দেখবে যে একটা ডোয়ের আকারে পরিবর্তন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে সুজিটা একটা ডোয়ের আকার নিয়ে নিচ্ছে। আর সুজিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। আমরা সবাই জানি সুজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। সুজিটাকে একটা থালার মধ্যে নিয়ে গরম গরম অবস্থায় এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ঠেসে ঠেসে, আমরা ঠিক যেরকম পুলি পিঠা বানানোর সময় চালের গুঁড়িটা ঠেসে ঠেসে মেখে নিই, ঠিক সেইভাবে সুজিটাকেও মেখে নিতে হবে। সুজিটা মাখার সময় একটুখানি ঘি হাতে মাখিয়ে নিচ্ছি, যাতে সুজিটা একেবারে মসৃণভাবে মাখা হয়। বন্ধুরা, যদি রেসিপি দেখে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায়। তো বন্ধুরা, ঠেসে ঠেসে ভালো করে আমি সুজির ডোটাকে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে, ঠিক দেখো আমরা পিঠেগুলো যতটা বড় বানাবো ঠিক ততটা করে ডো আমাদের নিতে হবে। তো আমি সেই পরিমাণ মতো ডো নিয়ে ডোগুলোকে এইভাবে আলাদা করে রাখছি, যাতে প্রত্যেকটা পিঠা সমান মাপের হয়। এবার এখান থেকে একটা ডো নিয়ে আমি হাতের মধ্যে প্রথমে এইভাবে মুঠো পাকিয়ে নেব। তারপরে এইভাবে 2 হাতের তালুতে রেখে গোল করে নিতে হবে। এবার ঠিক যেমন আমরা পুলি পিঠার বাটি তৈরি করি সেইভাবে একটা বাটি তৈরি করতে হবে। আর বন্ধুরা, এটা মনে রাখবে সুজির ডোটা যাতে যথেষ্ট পরিমাণে নরম হয়। একটু শক্ত হয়ে গেলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তো এর ভেতরে আমি পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, মানে সিল করে দিতে হবে, ঠিক এইভাবে। এবার আবার হাতের মধ্যে নিয়ে আমরা এটাকে গোল পাকিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা পিঠা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমি তোমাদের আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে 2টো আঙুল দিয়ে চেপে চেপে বাটিটাকে তৈরি করে নিতে হবে। খুব মোটা কিন্তু রাখবে না, আমি ঠিক যেমনটা রেখেছি এরকমই রাখতে হবে। খুব মোটা রাখলে কিন্তু পিঠাগুলো খেতে অতটা ভালো লাগবে না। এখান থেকে আমি পুর নেব। পুর নিয়ে মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব। তারপরে মুখটাকে সিল করে দিতে হবে, ঠিক এইভাবে। একদম সহজ পদ্ধতি বন্ধুরা, তোমরা সবাই একবার দেখলেই বানাতে পারবে। হাতের মধ্যে নিয়ে এইভাবে আবারও গোল করে নিতে হবে।
তো আমি একে একে প্রত্যেকটা পিঠা আগে তৈরি করে নিচ্ছি। এই পিঠেগুলো খেতে এত ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তবে পিঠের ডো আর পিঠের পুরটা আমি ঠিক যেভাবে বানিয়েছি তোমরাও এইভাবে বানালে তবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। এবার একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করলে পিঠাগুলো খুব সহজে থালা থেকে উঠে আসবে। তেল ব্রাশ না করলে থালার মধ্যে লেগে যেতে পারে। তো একটা একটা করে আমি পিঠা থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি। তো একসাথে আমি এখানে 6 থেকে 7টা পিঠা সাজিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আগে থেকে আমি একটা ডেকচিতে জল গরম হতে দিয়েছিলাম। এখন এই ফুটন্ত জলের উপরে থালাটা রেখে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি পিঠাগুলো নামিয়ে নেব। আজকে যদি আমার এই সহজ পিঠার রেসিপিটা দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। আর আমি বন্ধুরা সব সময় সহজ সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো সমস্ত পিঠাগুলো আমি তুলে নিয়েছি। আর এটা কতটা পরিমাণে নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, একেবারে সফট। এবার একটা পিঠে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ভেতরটা একেবারে পুড়ে ভরা। আর একটা পিঠে আমি তোমাদের ভেঙেও দেখাবো। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। আর পুরটা যেভাবে বানানো হয়েছে তোমরা অবশ্যই পুরটা এইভাবেই বানাবে। তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিয়ে যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।